আমি তো বাসায় তো ঘুমাইছিলাম, আমার এই তালতলা বাজার থেকে কেউ একজন ফোন দিছে যে তোমাদের দোকানে আগুন লাগিছে। হঠাৎ করে একদম ফোন দিয়ে বলতেছে কি তোর দোকানে আগুন লাগছে, দৌড়ে এসে দেখি কি ওই অবস্থা। যশোরের অভয়নগরে মাঝরাতে আগুনে পুড়ে একটি দোকান ছাই হয়ে গেছে। এতে আনুমানিক 10 থেকে 15 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আমি আর কি ঘরে ছিলাম, ঘরে থাকার পরে আমার খালামুনি মানে চাচাচ্ছে যে আবির একটু বাইরে আসো তো, আম্মুদের নিয়ে সমস্যা হয়েছে। বুঝে কি খালামুনি কী হয়েছে বলো তো, ওই কি তুমি বাইরে আসো। আসার পরে আমি আম্মুদি দেখি কি মানে আপনার কান দিছে। এবারে কী হয়েছে কই কি যে মানে আমার মামার দোকানে আর কি আগুন লাগছে। এবারটা তো মনে করেন আমি মানে পাঁচিল টপকে আগে, তারপর আমরা বলে তারপর আমি টপকে চলে গেছি। আমরা আস্তে আস্তে ধীরে গেট খুলে আসতেছে। এইটুকের বেশি আমি আর কিছু জানি না। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার নওপাড়া পৌরসভার তালতলা বাজারের বন্ধু ফিশ হুক সেন্টারে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। দোকানের মালিক লিয়াকত হোসেন বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই, তবে রাত 1টার দিকে ফোনের মাধ্যমে দোকানে আগুন লাগার খবর পেয়েছি। এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমি বলতে পারবো না, আমি তো বাসায় তো ঘুমাইছিলাম, আমার এই তালতলা বাজার থেকে কেউ একজন ফোন দিছে যে তোমাদের দোকানে আগুন লাগিছে। সেই পরে এসে দেখি তো পুরোপুরি তো প্রায় শেষ হতে গেছে। তখন পরে ফায়ার সার্ভিস এসে লিভায় তো কিছুই নাই, ভিতরে সবকিছু শেষ হয়ে গেছে। কি ছিল দোকানে? ওই তো ফাইবার সিপ বসির দোকান, এটা এগুলো সবকিছু মিলিয়ে কত টাকার ক্ষতি হতে পারে? আনুমানিক 10 থেকে 15 লাখ টাকা। আগুনের সূত্রপাতটা কিভাবে আপনারা? এটা তো বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, ভিতর থেকে তো, বাইরের থেকে তো না। কেউ শত্রুতা করে আপনার? না 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 না, আমার এরকম মনে হয় না, কারণ আমার তেমন কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমি যে বলবো যে না, আমার কাছে কারোর সাথে কমন গ্যাঞ্জাম পেশাদ কিছু নেই। কান্না বিজড়িত কণ্ঠে তিনি আরো বলেন, আমাদের এই দোকানের উপর সংসার চলতো, এখন আমরা নিঃস্ব হয়ে গেলাম। ভুক্তভোগী লিয়াকত হোসেনের ছেলে রাব্বি মোল্লা বলেন, আমি ও আমার বাবা এই দোকান দেখাশোনা করি। গতকালও দোকানে নতুন মালামাল তোলা হয়েছিল, আর এখন সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি দোকান থেকে গেছি আনুমানিক 10:30টার পর। হঠাৎ করে একদম ফোন দিয়ে বলতেছে কি তোর দোকানে আগুন লাগছে, দৌড়ে এসে দেখি কি ওই অবস্থা। আনুমানিক 8-10 লাখ টাকার মাল ছিল, খালি মালামাল। আমি বাসায় মানে দোকান থেকে গোছায় রাখছি, সকালে বাসায় নিয়ে যাবো। এই 2 লাখ টাকার মতো চিপ ছিল কার্টুন করা। আচ্ছা, আর কি ছিল? আর চিপ ছিল, মেশিন ছিল, সুতা ছিল, বসি ছিল, অনেক প্রকার, সব তো ফাইবারের মাল। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর, যশোর। এ ব্যাপারে জানতে চাইলে নওপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন শিকদার খবর অভয়নগরকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, তবে তার আগেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আসলে আমরা ফায়ার সার্ভিস যখন খবর পাওয়ার সাথে সাথে দ্রুত আমরা ঘটনাস্থলে আসি, দেখতে পাই যে আগুন জ্বলতেছে। তারপর আমরা সাথে সাথে আমাদের যে গাড়ি থেকে নেমে আমাদের ফায়ার ফাইটাররা পানি নির্বাপন করি। আগুন আমরা দুই মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে এসে তারপর আমরা আগুনটা নির্বাপন করে থাকি। তারপর আমরা স্থানীয় যে মালিক আছে তার সাথে কথা বলে জানতে পারি যে এটার মধ্যে যে বর্ষির যে চিপ বর্ষি, ওই দোকান ছিল, ওই দোকানের কিছু ক্ষতিগ্রস্ত হয়। এখন এই ক্ষতিগ্রস্ত হয়, তারপর আমরা আগুনটা নির্বাপন করে দিই ওদেরকে। আর এখানে ফ্রিজ ছিল, একটা ফ্রিজে পড়া যায়। তার মানে দোকানের যেগুলো ছিল তাকে কিছু অবশিষ্ট আছে? অবশিষ্ট বলতে এগুলো পুরো অংশগুলো আছে। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।